জগন্নাথের মেন যে গেট পূর্ব দিকে মুখ করে, সেটা হচ্ছে সিংহদ্বার। এখানে 22টা সিঁড়ি আছে। তো 10 দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ, 5 ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 20। আর এটা হচ্ছে ভগবত করুণা এবং নিজস্ব ইচ্ছা। এই 22টা দিক যখন পূর্ণ হবে, তখন আপনি প্রভুর দর্শন করতে পারবেন। তাই গৌর প্রেমানন্দে এই 22টা সিঁড়ি 22টা দিক বা 22টা জিনিসকে প্রতিনিধিত্ব করে। এবং এর সামনে আছে অরুণ স্তম্ভ, যেটা ছিল হচ্ছে কোণার্কে। সেই কোণার্ক থেকে সূর্য তরুণ, সূর্যের বাহন হচ্ছে অরুণ, গরুড়ের ভাই, সেটা ওখানে ছিল। ওখান থেকে শিবাজির লোকেরা জগন্নাথকে সম্মান দেওয়ার জন্য শিবাজি মহারাজের তরফ থেকে ওটা রাখা হয়েছে। ওর উপরে যতটা উঁচু ততটা উঁচুতে ভগবান বসে আছেন, আর যতটা উপরে দেখেন অরুণ স্তম্ভ, ততটাই নিচে রয়েছে। ইনি কিন্তু গরুড় স্তম্ভ নয়, মন্দিরের সামনে যেটা, এটা কি অরুণ স্তম্ভ। এবং জগন্নাথের মন্দিরের ভেতরে পূর্ব দিকে হচ্ছে, মন্দিরের বাইরে হচ্ছে, পূর্ব দিকে হচ্ছে সিংহদ্বার, পশ্চিমে হচ্ছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হচ্ছে হাতির দ্বার, এবং পশ্চিমে, পূর্ব পশ্চিম, পশ্চিমে হচ্ছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হচ্ছে হাতির দ্বার, আর দক্ষিণে হচ্ছে ঘোড়ার দ্বার। এই 4টে দরজা দিয়ে 4 রকমের ব্যক্তি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, সেই সময় ভগবানের সেবা করার জন্য ভেতরে যেত। এবং এই যে মন্দিরটি স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন, এবং এই চতুষ্পার্শ্বে অনেক কিন্নর কিন্নরী, অপ্সরা এবং ভগবানের বিশেষ 3 বিগ্রহ, বামন অবতার, নৃসিংহ অবতার, এনারা সবাই পার্শ্ব দেবতার রূপে এই মন্দিরটিকে রক্ষা করছেন। এই মন্দিরটি প্রায় আপনার 10 একর জমির উপরে। এর মধ্যে রান্নাঘর রয়েছে, যে রান্নাঘরে 720টা চুলি রয়েছে। 11 মাস লক্ষ্মী দেবী রান্না করেন, আর 1 মাস মা ভগবতী দুর্গা রান্না করেন। এই জগন্নাথ মন্দিরে হচ্ছেন প্রথম মন্দির, বিষ্ণু মন্দির, যেখানে সতীও থাকেন, অর্থাৎ দেবী পার্বতীও আছেন। তিনি জগন্নাথ মার স্থান দিয়েছেন দেবীকে, তার লীলা আমরা শ্রবণ করব। এবং এই জগন্নাথ মন্দিরের ভেতরে 33 কোটি দেবতা রয়েছেন। কিন্তু এখানে সবাই একটা জিনিস মানে কি, রমা শম্ভুর ব্রহ্মা মরুপতি গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভবতুমে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। ভগবান কে? না জগন্নাথ। ভগবানের দাদাকে বলরাম, বোনকে সুভদ্রা আর সুদর্শন, এবং মহালক্ষ্মী আছেন তার জগন্নাথের বাঁ দিকে, মহালক্ষ্মী মন্দির, আর ডান দিকে হচ্ছেন দেবী পার্বতীর মন্দির। এইভাবে ভগবানের, জগন্নাথের প্রকট লীলা, ভগবান এইভাবে অবতীর্ণ হলেন, ভগবান সেবা দিলেন, এবং ভগবান বললেন আমি দর্শনে সবাইকে পবিত্র করব, আমি দর্শন দিয়ে সবাইকে পবিত্র করে দেব। তো সেই কথা শুনে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। তিনি হচ্ছেন কে? চাকরি চলে গেল, যমরাজ। বলছে, আমার কি হবে? তুমি দর্শন দিয়ে দিলে, আর সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তো আমার এখানে ঘর খালি হয়ে যাবে, আনএমপ্লয়েড হয়ে যাব আমি। কিছু করার নেই, এখানে আমি লক্ষ্মীনারায়ণ রূপে, আমাকে যারা দর্শন করবে, এখানে যমদণ্ড কাজ করবে না। এবং সেই সম্পর্কে, যে ভগবানের এই প্রকট, ভগবান এত করুণাময় জগন্নাথ রূপে, সে সম্পর্কে বলা হচ্ছে, ভগবান নিজে চৈতন্য ভাগবতে শিবকে বলছেন যে আমি যেরকম সেরকম এই ধাম, এই জন্য আমার নামে এই ধামের নাম হবে পুরুষোত্তম। এই ধামের নাম হবে পুরুষোত্তম। পতিত পাবন ক্ষেত্র, অন্ন ক্ষেত্র, বৈকুণ্ঠ, মর্ত বৈকুণ্ঠ, দশবতার ক্ষেত্র, শ্রীক্ষেত্র, নীলাচল, নীলাদ্রি, এইসব নামে জগৎ বিখ্যাত হবে। এবং এই ধামে যে একবার প্রবেশ করবে, যদি কেউ আমাকে দর্শন করে, তাহলে আর তার ব্রহ্মার সৃষ্ট জীব হতে হবে না। গৌর প্রেমানন্দে। এবং শুধু তাই নয়, যদি কেউ এখানে দেহ রাখে, যদি জগন্নাথপুরীতে কেউ প্রবেশ করে, কেউ হাঁটে,
বাজার করতে গেছে, তখন বউ বলে এই ছেলের খাবার জল নেই, আপনি বাজার করতে গেছেন। ওই হাঁটলেই বৈকুণ্ঠ পরিক্রমার ফল পাওয়া যায়। শুধু তাই নয়, ওই যে যে যা কিছু বলে কথা, ভগবান ভাবে এর বৈদিক স্তুতি করছে, আমার স্তুতি করছে। ঝগড়া করতে গেলে ওখানে গিয়ে করবেন, ভগবান ভাবে আমার স্তুতি করছে, কি জোরে জোরে স্তুতি করছে আমার। যে যা কিছু খাক, এটা হব্বিষণ্ণের সমান। তার মানে এই নয় যে আমরা মহাপ্রসাদ ছাড়া অন্য কিছু খাবো। এবং বলা হয় কেউ যদি ওখানে গিয়ে শুয়ে থাকে, ভগবান ভাবে যে আমাকে দণ্ডবতী পরিক্রমা করছে, শুয়ে শুয়ে পরিক্রমা করছে। তার মানে ক্লান্ত হয়ে গেলে কোথায় চলে যাওয়া উচিত? পুরীতে। এবং বলা হয় গর্ধববি চতুর্ভুজাম, ওখানকার যে গাধা, সেই গাধাদেরও চতুর্ভুজ। তার মানে পান্ডাদের থেকে কত দূরে থাকতে হবে বুঝতে পেরেছেন তো? কারণ তারা যদি গাধা যদি চতুর্ভুজ হয়, তাহলে ওদের কথা চিন্তা করুন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ধামবাসীদের খুব সম্মান দেওয়া উচিত, ডিস্টেন্স মেনটেন করা, কারণ ওদের মতো আমরা হতে পারবো না, কারণ যে ভাবে তারা ভগবানের সেবা করে। তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন প্রতিষ্ঠা করেন ভগবানকে, ভগবান এত প্রসন্ন হন, ভগবান এত এত খুশি হন যে আমার ইচ্ছে পূর্তি করেছে। সহজ ছিল কি এত কিছু করা? আর এই নয় যে আমরা বললাম 15-20 মিনিটে, মানে এত তাড়াতাড়ি হয়ে গেছে। অনেক যুগ কেটে গেছিল এগুলো হতে। আমরা অনেক সময় ভাবি যে এমনি এমনি হয়ে গেল কত তাড়াতাড়ি, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে দাঁত থাকলে দাঁতের মর্যাদা অনেকে দেয় না। অনেক কষ্ট করার পরে আজকে ছাদে বসতে পেরেছি, কেন? ভগবান কৃপা করেছেন। কলকাতায় দার্জিলিং এর মতো হয়ে গেছে না? ভাল লাগছে সবার? সবাই একবার বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম রাম। জগন্নাথ স্বামী কি, বলভদ্র দেব কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন দেব কি। তা এমতো অবস্থায় জগন্নাথ এত খুশি হয়েছেন। ভগবান যখন খুশি হন, ভগবান কি করেন? ভগবান যখন খুশি হন, ভগবান বলেন তুমি আমার কাছে কিছু চাও। এটা যে বড়দের, বড় মানুষদের বা বড়দের একটা গুণ হওয়া উচিত। যখন কোনো প্রসন্ন হন কেউ, তখন তাকে জিজ্ঞেস করা উচিত তুমি কি চাও। আমি তোমার উপর খুব খুশি হয়েছি, আমি তোমাকে খুব ভালো লাগছে, তুমি এত সুন্দর কাজ করেছো। তো ভগবান ওরকম বলছেন আমি খুব প্রসন্ন তোমার প্রতি। তখন ভগবানকে তুমি কিছু চাও, যে আমি কিছু পাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি, আমি ধন্যাতি ধন্য যে তুমি আমাকে গ্রহণ করেছো, যে আমি তোমার জন্য কিছু করতে চাই। যদি আমাদেরকে কেউ বলতো, ভগবান এসে যদি গিরিধারী বলে কি চাও, 1 মিনিট কালকে একটু সময় দিন না, আমি লিখে আনবো। এখন ভুলে যেতে পারি, আমরা বউয়ের সঙ্গে একটু কথা বলি, বরের সঙ্গে কথা বলে আসবো, স্যার প্লিজ প্লিজ একটা দিন সময় দিন। উনি একটু সময় নেননি, উনি সঙ্গে সঙ্গে বলেছেন আমার কিছু লাগবে না। ভক্তির পরম চরাকাষ্ঠা কি? পরাকাষ্ঠা হচ্ছে অন্নাভিলাষিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। আমি শুধু তোমাকে চাই, হুম, আমি শুধু তোমাকে চাই। একজন বয়স্ক ব্যক্তি, এর মজা বোঝাবার জন্য বলছে, বয়স্ক ব্যক্তি একটা রেস্তোরাঁয় খেতে গিয়ে ছাতাটা ফেলে এসেছে ওই টেবিলে যেটাতে খাচ্ছিল। তো ওখানে গিয়ে দেখছে যে আরেকজন যুবক যুবতী বসে আছে, এবং উনি দেখছেন যে ওরা খুব মগ্ন হয়ে আছে একে অপরের প্রতি। মগ্ন মানে বোঝেন তো, একে অপরের দিকে তাকিয়ে আছে। উম, একজন আরেকজনকে বলছে তোমার এই পটল চেরা চোখ দুটো কার? আরেকজন বলছে তোমার। যে তোমার এই মিষ্টি মুখটা কার? বলছে তোমার। এরকম আমার তোমার চলছে। মানে ভদ্রলোক বলছে সবার সবকিছু, ছাতাটা কিন্তু আমার। চোখ তোমার, নাক তোমার, মুখ তোমার, সব ঠিক আছে, এই ছাতাটা কিন্তু আমার। সেই জন্য আমরা অনেক সময়, সবসময় আমরা থাকি যে আমার কোনটা, তাই না? এবং যখন কোনো কেউ বড় কেউ বলে, তখন আমরা চিন্তা করি যে আমি কি চাইবো। তো যারা ভগবানের ভক্ত, তারা শুধু একটা জিনিসই চায়, যে ভগবানকে ভালোবাসতে, ভগবানের সেবা করতে চায়।
এটা হচ্ছে উত্তম ভক্তের লক্ষণ। তারা শুধু প্রেম চায়, আর কিভাবে আমি সেবা করবো আরো। কারণ ছোট ছোট জিনিস, এগুলো কোনো মাহাত্ম্য নেই। এখন কোনো একজন বড় ব্যক্তি, খুব ধনী ব্যক্তি আপনাকে এসে বলছে যে তুমি কি চাও, তুমি যে খুব ঠান্ডা পড়েছে, একটা মাংকি ক্যাপ দিন, তো সে হাসবে, আমার যোগ্যতা অনুযায়ী চাও। চাওয়াটাও একটা কলা। কেউ একজন ব্যক্তি চেয়ে বলেছে তোমাকে কিছু চাইতে, তোমাকে অতটা বুদ্ধিমান হওয়া উচিত যে কার কাছে কি চাইতে হবে, তাহলে তাকে অপমান করা হবে। এই জন্য ভগবানের ভক্তরা আমার কাছে কিছু চায় না, আমার কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। তারপর বলছে না 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 না, এরকম বললে হবে না, তুমি কিছু চাও। বলছে ঠিক আছে, আপনি যখন চাইছেন যে আমি কিছু চাই, তা আমি এটা চাই। আপনি তো খেতে এসেছেন, কারণ আপনি নীলমাধব রূপে আপনি ফল মূল কন্দ খেতেন, কিন্তু আপনার ইচ্ছে হলো অন্ন, বেসর, খটা, মুহুর, শাক, এইসব হচ্ছে ওখানকার 56 ভোগ খাবার ইচ্ছে হলো। আপনি আমাকে এত শক্তি দিন, যে শক্তিতে আমি আপনাকে 56 বার খাওয়াতে পারবো, প্রসাদ পাওয়াতে পারবো। আর এমন শক্তি দিন যে একবার রান্না হয়ে এসে এসে আপনি খেলেন, প্রসাদ পেলেন, ভোগ গ্রহণ করলেন, আপনার হাত শুকোবার আগে যেন আবার একটা ভোগ চলে আসতে পারে। এটা যে ভক্তের ভাব। তথা আচমন করে না, আচমন খাইয়ে আচমন করে হাত ধুতে, মানে হাত মোছা হয়নি, হাতটা শুকোতে শুকোতেই, এখন তখন তো ওখানে ড্রায়ার নেই, আর করে দেবে। তো আচমন করে হাত শুকোবার আগেই যেন আমি তো আপনাকে আরেকটা ভোগ লাগিয়ে দিত। সেই জন্য জগন্নাথপুরীর আরেক নাম হচ্ছে অন্নক্ষেত্র, যে তথাস্তু। যে ভগবান ভালো হলো, খাওয়া দাওয়াটা তো ঠিক আছে, তথাস্তু। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো। না তুমি কিছু চাও, যে ঠিক আছে আপনি যদি চান, আমি জানি এটা আপনার পুণ্য স্বরূপ, আমি জানি এটা আপনার আনন্দময় স্বরূপ, তবু আমি মনে হয় একটু হস্তপদ দেখে যেন একটু আনন্দ পাবো। আমি সোনার হস্তপদ আপনাকে দিতে চাই, যেটাকে বলে সোনাবেশ। টন টন সোনার চরণ আর হাত আমি আপনাকে দিতে চাই, সেটা আপনি বিশেষ দিনে গ্রহণ করবেন প্রভু। ঠিক আছে, তবু তুমি আবার কিছু চাও। তখন তিনি বলছেন যে আপনার দর্শন যেন বন্ধ না হয় কখনো, কারণ আপনি দর্শন দেবেন বলেই এসেছেন, উদ্ধার করবেন বলে এসেছেন, কিন্তু যেন বন্ধ না হয় দরজা। তখন ভগবান বললেন ঠিক আছে, 3 ঘন্টা বন্ধ থাকবে, 1 দণ্ড বন্ধ থাকবে, একটু তো রেস্ট দরকার, বিউটি স্লিপ, হরে কৃষ্ণ। তা না হলে কেমন করে আবার ফ্রেশ হব আমি? তো একটু থাক, বাদ বাকি 24 ঘন্টা থেকে 3 ঘন্টা গেলে কত থাকে, আমি দর্শন দেব। তখন ভগবান বলছেন এগুলো তো সব আমার জন্য চাইছো তুমি। এখন বলা হয়, মানে এরকম হয় পুরীতে, ভগবান দর্শন দিয়ে দিয়ে মাথা ব্যথা করে ভগবানের, তখন চন্দন আর কর্পূর দিয়ে মাথা ঘষা হয়, বাম মাথা ঘষা হয়, দর্শন দিয়ে 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 প্রভু একদম, প্রভু ক্লান্ত হয়ে গেছে দর্শন দিয়ে দিয়ে। কিন্তু বলেছেন ইন্দ্রদুম্নকে আমি দর্শন দেবো সবাই, তাতে কোনো বাধা নেই। তো তখন তিনি বলছেন এবার তুমি নিজের জন্য কিছু যাও, মন দিয়ে শুনুন। তখন তিনি বলছেন যে প্রভু, এরপরে আমাকে আর কিছু চাইতে বলবেন না, এটা আমার অন্তিম চাওয়া, আমার কোনো বংশজ দরকার নেই। হে, কি বলছো? বংশজ মানে যদি সন্তানাদি না হয় তাহলে কেমন করছি? দেখুন আমি তো আছি এখন, আমার ছেলেরা আর মেয়েরা যদি হয়, তারা যদি নতুন নিয়ম বানায় মন্দিরের, বলে যে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, তাহলে কি হবে? এটা জনসাধারণ, তোমার ভক্তদের মন্দির, এটা তোমার ভক্তরা যেন এখানে এসে সবসময় দর্শন পায়, আমার কাউকে দরকার নেই। তখন তিনি বললেন ঠিক আছে। এবং তখন গুন্ডিচা মহারানী বলছেন যে প্রভু এটা কি চাইছো? মা তো এরকম কেউ চায় নাকি? ও যদি চেয়ে তো ফেলেছে, উনি তথাস্তু বলে দিয়েছেন। বলছে তাহলে আমাদের শ্রাদ্ধ শান্তি পিণ্ড দেবে কে? তখন জগন্নাথ আর বলদেব বললেন আমরা প্রতি বছর দেবো তোমাদের পিণ্ডদান। তো সেই জন্য আমরা আলোচনা করব যে ভগবান জগন্নাথের এবার 25টা বেশ হয়, সাজেন উনি, সংক্রান্তি, পূর্ণিমা, অষ্টমী, নবমীতে সাজেন।
তো ওনার এই এই যে 14 তারিখ 15 তারিখ গেল মকর সংক্রান্তিতে শ্রাদ্ধ বেশ হয়, সাদা পরেন। আর বসুদেব দেবকী, কৌশল্যা দশরথ, নন্দ যশোদা, আর গুন্ডিচা আর ইন্দ্রদ্যুম্নের জন্য তিনি পিণ্ডদান করেন। যে নিজেই তিনি পিণ্ড গ্রহণ করেন, বিষ্ণু 5 পদ্মে গয়ায়, তিনি যখন কারোর পিণ্ডদান করছেন মানে তার আর কি হবে। এবং তিনি বললেন, গুন্ডিচা মহারানী বলছেন আমার একটা ছেলে হলে ভালো হতো, আমার একটা মেয়ে হলে ভালো হতো। তখন জগন্নাথ বললেন, আমি সর্ব অবস্থায় তোমার কাছে থাকবো এবং তুমি আমার মা। তো এরকম একটি ঘটনা আছে, এই পরিপ্রেক্ষিতে বলি, তিনি কোনো কল্পেই ডুববেন না, এই আশীর্বাদ পেয়ে যান মহাদেবের কাছ থেকে। এবং তিনি প্রথম গোপালকে দেখেছিলেন বটস্য পত্রে শুয়ে, গোপাল বাঁ পায়ের বুড়ো আঙুল চুষছে। এবং সেই মার্কেন্ডেশ্বর সরোবর আছে যেখানে মার্কেন্ডেয় ঋষি তপস্যা করেছিলেন। কপালমোচন মহাদেব হচ্ছেন পুরী এত বিখ্যাত জগন্নাথ ধাম। আমাদের যিনি ব্রহ্মা, না ওনার 5টা মাথা ছিল আগে। কটা মাথা ছিল? কিন্তু সেই ব্রহ্মার ওই একটি মুখ একবার নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে। তো বৈষ্ণব নিন্দা শুনতে পারেন না একদম হচ্ছে মহাদেব। তিনি করেন কি না, ওই মুখটাতে একটা চড় মারেন। আর মহাদেবের চড় মানে বুঝতে পারছেন তো, মাথাটা খুলেই হাতে লেগে গেছে। আর কার মাথা? ব্রহ্মার মাথা। চড়টা মেরেছেনও একজন আর খেয়েছেনও একজন। তো ব্রহ্মার মাথা শিবের হাতে আটকে যায়। শিব যত চাটছে তো ব্রহ্মার মাথা ওখানে আটকেই রয়ে গেছে। নারদ মুনি বলেছেন, এ কি করবো বলো তো, এ তো মহাবিপত্তি। বলছে কি দরকার ছিল? বলছে বৈষ্ণব নিন্দা করছিল, এই সহ্য করে নিতেন, এখন বোঝো ঠেলা। বলছে কি করব? এখন বলছেন যে তুমি জগন্নাথপুরীতে যাও। যেই জগন্নাথপুরীতে গেছেন তো ওই ব্রহ্মার মাথা নিজে থেকে খসে ওখানে কপাল মোচন, কপালটা পড়ে গেছে। সেই জন্য বলা হয় ওখানে গিয়ে যদি প্রার্থনা করা হয়, যদি কোনো জায়গায় বৈষম্য অপরাধ হয়ে থাকে ওটা ক্ষমা হয়ে যায়। তার মানে এই নয় ফিরে এসে আবার শুরু। অনেকে প্রায়শ্চিত্ত করে না, বছরে একবার করে যাবো রে, যা হয়েছে হয়ে গেছে, একবার গিয়ে একটু পরিষ্কার করে আসি। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, তো এক জায়গায় গেছি, একজন বলছে আপনি না মাঝে মাঝে আসবেন। বললাম কেন? যে ঘরটা পরিষ্কার হয়ে গেল। আপনার ঘর নিজে হরিনাম করে পরিষ্কার করুন, আমি মাঝে মাঝে আসবো। যে আপনারা এলে ঘরটা কি সুন্দর পরিষ্কার হয়ে যায়, কি ভালো লাগে। এলাম ভালো লাগার জন্য আর পরিষ্কার করার জন্য নয়, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছি যাতে কৃষ্ণকে ভালোবাসতে পারেন। সবাই একবার বলুন গৌর প্রেমানন্দে। তো কজন হলো? কপালমোচন, মার্কেন্ডেশ্বর মহাদেব, আরেকজনের যমেশ্বর মহাদেব। চৈতন্য মহাপ্রভু বলেছেন এই যমেশ্বর মহাদেবের চরণামৃত যে খাবে সে যমলোকে যাবে না। আর লক্ষ্মীনাথ মহারাজ হচ্ছে লোকনাথ মহাদেব। রামচন্দ্র জগন্নাথপুরী গিয়ে শিবের পুজো করেছিলেন। তো শিবলিঙ্গ না পেয়ে একটা লাউকে কেটে মাথাটা শিবের মধ্যে পুড়িয়ে কোন, রামচন্দ্র তো মানে প্রভু, আর শিব অমনি ওই লাউয়ের মধ্যেই প্রকট হয়ে গেছে। লৌকিনাথ বলতে বলতে লোকনাথ মহাদেব হয়ে গেছে। আর যিনি থাকলেন তিনি হচ্ছেন নীলকণ্ঠেশ্বর মহাদেব। নীলকণ্ঠেশ্বর মহাদেব ইন্দ্রদ্যুম্ন সরোবরের সামনে বসে না রাম নাম জপ করছেন। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম তুল্যম রাম নাম বরাননে, এভাবে জপ করছেন। তো ওনার কাছে খবর গেছে যে জগন্নাথ এরকম প্রতিষ্ঠা হয়ে মানে বলেছেন, গুন্ডিচাকে কথা দিয়েছেন যেখানে যাবে পেছনে পেছনে যাবে নাকি। মা দেখো কাণ্ড, অত সময় আছে নাকি এনার কাছে, বৈকুণ্ঠ পালন করছেন। শিব বলছে কেন পারবে না? প্রভু প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। উনি যখন বলেছেন গুন্ডিচাকে, তো গুন্ডিচা নিশ্চয়ই কৃপাধন্যা এবং গুন্ডিচার পেছনে নিশ্চয়ই থাকবেন উনি। আমার বিশ্বাস হয় না। বলছে দেখবে? বলে দেখো। বলে এটা বেল কাঁটা করেছে কি? শিবের তো বেল কাঁটার অভাব নেই। হ্যাঁ, তুমি একটা বেল কাঁটা চান করতে আসেন ইন্দ্রদ্যুম্ন সরোবরে, ওই পায়ে ফেলে রেখে দিয়েছেন ওখানে। আর রানী চান করতে গিয়ে ওটা পায়ে বিঁধে গেছে আর উনি খুব ব্যথা পেয়েছেন, করে উঠে কি হলো কি হলো মা? বলছে দেখ না বাবা পায়ের মধ্যে কি ফুটলো। বলছে কই দেখি দেখি। রানী করেছেন কি ছোট্ট বাচ্চা, ওর কাঁধে হাত দিয়েছেন আর ওই বাচ্চাটা বসে পায়ে থেকে আরেকটা বেল কাঁটা দিয়ে ওর কাঁটাটা বার করে দিচ্ছে। রানী আবার ওনার গালে চুমু খেয়েছে যে বাবা বাঁচালি, কাঁটাটা বেরোলো, বলে চান করতে গেছে।
যে চান করতেই বাচ্চাটা জগন্নাথ রূপ ধারণ করেছে। তখন শিব বলছেন, হলো, প্রমাণ হলো? দেবী বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো জগন্নাথপুরীতে যখন জগন্নাথের এই মন্দির প্রতিষ্ঠা হয়, সেই সময় থেকে জগন্নাথের স্থানীয়ভাবে পাণ্ডাদের ভেতরে এবং স্থানীয়ভাবে যারা ওখানকার স্থানীয় ভক্ত, যারা খুবই প্রিয়, মহাপ্রভুরও খুব প্রিয় ছিলেন এবং এখনও, তারা 10টা আশ্চর্য জগন্নাথপুরীর বলেন। কিমা আশ্চর্যম, কিমা আশ্চর্যম। প্রথমটি কি, জগন্নাথ মন্দিরের মূল শ্রীমন্দিরের ছায়া মাটিতে পড়ে না, অন্য মন্দিরের শিখরে পড়ে। জগন্নাথ মন্দিরের উপর দিয়ে পাখি উড়ে যায় না, এমনভাবে তৈরি করা হয়েছে। ওরা প্রমাণ দিল, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ভূষুণ্ডির সব দল। এবং তৃতীয়ত হচ্ছে জগন্নাথ মন্দিরের পবন কখনো থামে না ভেতরে, এমনভাবে তৈরি করা হয়েছে। চতুর্থ হচ্ছে জগন্নাথ মন্দিরে খুব কাছে সমুদ্র, কিন্তু সমুদ্রের আওয়াজ আসে না মন্দিরের ভেতরে, কারণ সুভদ্রার খুব পাতলা ঘুম। হরে কৃষ্ণ। একটুতে তোমার শ্বশুরমশাই এত আওয়াজ করে না দাদা। জগন্নাথের শ্বশুরকে লক্ষ্মী কোথা থেকে এসেছিলেন, এটারও লীলা বলবো কালকে, অনেক সুন্দর সুন্দর লীলা আছে। ভাল লাগছে সবার? হরিবল দিচ্ছে না কেউ? সবাই এমন কম্বলের ভেতরে হাতটা নিয়ে হরিবল হরিবল, হ্যাঁ হরিবল, একটু হাত তুলুন, হরিবল। এই তো ভাল লাগে না যখন হরিবল বলেন না, পায়ের নিচে পাতাল লোক উদ্ধার হয়, মুখে ইহলোক উদ্ধার হয়, আর ওপরে পিতৃলোক, যত উপরের লোক সবাই আনন্দ পায়। সবাই একবার হরি, হরিবল হরিধ্বনি হচ্ছে খুব মঙ্গলকারী, সবার মঙ্গল হয়। আর পতাকা বায়ুর উল্টো দিকে ওড়ে। আচ্ছা, এখন গিয়ে নেটে চেক করে দেখা যাক এটা হয় কিনা, ওইভাবে কিন্তু হবে না। বিশ্বাস মিলায় বস্তু, এগুলো কি আশ্চর্যম, কিছু করার নেই। তো কটা হলো? আর 5টা হচ্ছে মহাপ্রসাদকে নিয়ে। 5টা মহাপ্রসাদের আশ্চর্য হচ্ছে, মহাপ্রসাদ কখনো বাসি হয় না, মহাপ্রসাদ কখনো এঁঠো হয় না, একই পরিমাণের রান্না রোজ করা হয় একদিনে। আর যদি দূরেও নিয়ে যাওয়া হয়, স্থান থেকেও যদি দূরে নিয়ে যাওয়া হয়, তাও মহাপ্রসাদের মাহাত্ম্য কমে না। আর পঞ্চম হচ্ছে, যদি সারা বিশ্বের মানুষ একদিন কোথাও একত্রিতভাবে খেতে চায়, এই জগন্নাথ মন্দিরে ওরা খাওয়াতে পারবে। কারণ ওখানে কে রান্না করেন? বলো ভগবতী মহালক্ষ্মী কি। হ্যাঁ, এইখানে সবাই খুব জোরে হলিধ্বনি দিয়ে যে মা তুমি চলে এসো যেদিক থেকে। তিনি কোথায় আছেন? নারায়ণের চরণে সবসময় বসে আছে। তো সেই জন্য এই 10টা আশ্চর্য বলা হয়। এবং এই মহাপ্রসাদের আশ্চর্যটি কি, সেটা আমি আপনাদেরকে এখন লীলা বলবো। তো মহাপ্রসাদ, আচ্ছা কে বলতে পারবে, কার মনে আছে? অষ্টম না নবম, নবম নাম অপরাধটি কি? শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের নামের মহিমা সম্পর্কে উপদেশ দেওয়া। এই একই জিনিস ছিল আগে মহাপ্রসাদেরও, জগন্নাথের বা কৃষ্ণের। বিষ্ণু প্রসাদ শুধু বিষ্ণু ভক্তরা পেতে পারবে, এর উপরে শুধু লক্ষ্মীর অধিকার ছিল, এবং বিষ্ণু ভক্তদের সবার জন্য ছিল না। কারণ আমাদের বিভিন্নভাবে আমরা শুধু ভগবানকে, জগন্নাথকে অনেকে ভালোবাসে না। কিন্তু আগে বিষ্ণু প্রসাদ শুধু কাদের জন্য ছিল? শুধু বিষ্ণু ভক্ত না হলে বিষ্ণু প্রসাদ পাবে না, এটা নিয়ম ছিল। তা একবার কি হয়, ওই আবার বলছি, নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে। এমনি নারদ মুনি বিনা বাজাচ্ছে, গান গাইছে, কীর্তন করছে, কেন? যাতে ভগবানের কৃপা দেয়া হয়। তো এমতো অবস্থায় নারদ মুনির ইচ্ছে হলো যে ভগবানের সেবা করব। কিভাবে সেবা করব না, ভগবানের উচ্ছিষ্ট পাবো। এবার উচ্ছিষ্ট তো পাওয়া যাবে না, তার উপরে লক্ষ্মীর অধিকার। অনেক বড় লীলা আছে, সেটাকে আমি সংক্ষেপে করছি। 3 দিনে খুব ডিফিকাল্ট হচ্ছে আমার করা, কোনটা বলবো না। 7 দিন কম পড়বে, 1 মাস কম পড়বে। এখন ইউটিউব রিলের সময় তো 3 দিনের রিল দিচ্ছি, মুভিটা দিচ্ছি না। মুভিটা পুরীতে গিয়ে করা যাবে, সেই স্থানে বসে
কার কার ইচ্ছা আছে পুরী যাবার? যাবার মানে আপনারা পৌঁছাননি এখনো? এটা কি করলেন আপনারা? আমরা তো পুরীতেই আছি এখনো। মোর মন বৃন্দাবন, হরি বল। আমরা তো পুরীতেই রয়েছি। আমি বলবো কি বলবো না? জোরে বলতে হবে। তেমন তো অবস্থায় নারদমুনি অনেক দিন সেবা করেছেন। কার? লক্ষ্মী দেবীর। তো লক্ষ্মী দেবীর সেবা করতে করতে লক্ষ্মী দেবী একদিন অনেক দিন পর চিন্তা করছেন, এই নারায়ণ নারায়ণ ছেড়ে জয়লক্ষ্মী মাতা, জয়লক্ষ্মী মাতা, মা মাগো, মা মা করছে, কি ব্যাপার? কি ব্যাপার হলো? অস্বস্তি লাগছে। নারায়ণ বসে আছেন, লক্ষ্মী বসে আছেন, জয় মা জয় মা জয় মহালক্ষ্মী। নারায়ণ তো বুঝতে পেরেছেন সবই ব্যাপার, কিন্তু চুপ আছেন। তো লক্ষ্মী দেবী একদিন বলছেন, নারদ তুমি না এইভাবে ওনার সামনে আমাকে এরকম করে জয়ধ্বনি দাও, আমার কিরকম একটা লাগে। তুমি কি চাও বলো তো? বলছে আমি কিচ্ছু চাই না, হয়তো কি অপ্রতিহতা অন্নাভিলাষিতাং শুনলাম। বলছি বড় বড় কথা থাক, তুমি বলো তুমি কি চাও, তোমার কিছু একটা উদ্দেশ্য আছে। তখন নারদমণি যখন এরকমভাবে লক্ষ্মী দেবীর দ্বারা আশকারা পেয়েছেন, তা আশকারা পেয়ে তখন নারদমণি বলছেন যে আপনার যদি সত্যি ইচ্ছে থাকে মা ভগবতী, আমার একটা ইচ্ছে আছে, ভগবানের উচ্ছিষ্ট পাওয়া। এঁঠো, সোজা কথায় বাংলা ভাষায় বলে না, এঁঠো খাবো, ঝুটা এঁঠো খাবো। তখন লক্ষ্মী বলছেন যে এটার উপরে তো আসলে তুমি তো জানো। বলছে হ্যাঁ নিয়ম জানি তো, নিয়ম তো জানি, কিন্তু আমিও তো কৃষ্ণ ভক্ত মা, একটু যদি ঠিক আছে আজকেই দেবো। এদিকে তখন নারায়ণের খাওয়া হয়ে গেছে, উনি হাত ধুয়ে আচমন করছেন, সেই সময় উনি গিয়ে বলছেন একটু দাঁড়ান প্রভু, হাতে যা আছে একটু দিন না। কাকে দেবে? বলছে নারদকে। বলছে তোমার ইচ্ছে দিচ্ছ তো? বলছে হ্যাঁ তো আমার ইচ্ছেতেই দিচ্ছি, এই নিন বলে নারদমণিকে, সরি নারায়ণ লক্ষ্মীকে হাতে দিয়েছেন। লক্ষ্মী সেটা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে নারদমুনিকে দিয়েছেন, নারদমুনির ইচ্ছা। নারদমুনি সেটা করেছেন কি, একটু মুখে দিয়েছেন। আর যেই মুহূর্তে মুখে দিয়েছেন, বিষ্ণু প্রসাদ প্রথমবার মুখে যাবার পরে তার অষ্টসাত্ত্বিক বিকার হয়ে অপূর্ব দিব্য রূপ ধারণ করেছেন তিনি। এবং তিনি যে বীণা বাজিয়ে বাজিয়ে তার গলা সুন্দর হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে, তিনি আনন্দে বলছেন হরি বল হরি বল হরি বল। এইভাবে কীর্তন করে করে তিনি যাচ্ছেন। তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় যেতে যেতে কৈলাসের উপর দিয়ে যাচ্ছেন। কৈলাসে সবাই দেখছে, কি রে বাবা, এটা কি কোনো তারা খসে পড়ছে নাকি, এত সুন্দর লাগছে নি কে? শিব বলেছেন এই নারদ মুনি, আপনি কোথায় যাচ্ছেন, আসুন আসুন আমার কাছে আসুন। নারদ মুনি গেছেন, কারণ উনিও কৃষ্ণ ভক্ত, ইনিও কৃষ্ণ ভক্ত, উনি কৃষ্ণ নাম কৃষ্ণ কথায় সবসময় মগ্ন থাকেন মহাদেব। তিনি বলছেন নারদ কি সুন্দর লাগছে তোমাকে, দিব্য রূপ দিব্য গন্ধ, এত সুন্দর তোমাকে লাগছে, তুমি নিশ্চয়ই দিব্য কিছু পেয়েছো। বলছে হ্যাঁ আমি তো পেয়েছি, আমি বিষ্ণু প্রসাদ পেয়েছি। বিষ্ণু প্রসাদ পেলে এ তো কারুর ভাগ্যে থাকে না, তুমি তো বৈষ্ণব, নিশ্চয়ই আমার জন্য রেখেছো। বলছে হ্যাঁ রেখেছি, এই নন একটুখানি আছে বলে একটুখানি হাত থেকে নিয়ে উনি বিষ্ণুকে দিয়েছেন, এই সরি শিবজিকে দিয়েছেন। আর ত্রিপুরারি যেই মুহূর্তে সেই প্রসাদ পেয়েছেন, তার মধ্যে তো এমন বিকার এসেছে যে মানে একদম মাথার জটা খুলে গেছে, চাঁদটা পড়বে পড়বে হয়ে যাচ্ছে। গঙ্গা বলছে কোথায় যাব, আর সে ডিডিং ডিং ডিং ডিডিং ডিং ডিং নৃত্য শুরু করে দিয়েছেন। কার্তিক মৃদঙ্গ নিয়ে এসেছে, আর এ খঞ্জনি বাজাচ্ছে গণেশ এরকম এরকম করে, আর সেই নন্দী ভিরিঙ্গি ভূত প্রেসা হরি বল করছে। কৈলাসে একদম হুলুস তুলুস অবস্থা, গৌর প্রেমানন্দে। তো কৈলাস একদম মানে হরিনামে মত্ত হয়ে গেছে, সবাই নাচ করছে গান করছে। আর সবাই ভাবছে যে এখন তো প্রলয়ের সময় হয়নি, ইনি এখন নাচ শুরু করলেন কেন? ব্রহ্মাজি ঘড়ি দেখছেন, আর চন্দ্র বরুণ সব সূর্য অগ্নি সব এসে গেছে। বলছি হচ্ছেটা কি? তো হঠাৎ পার্বতী এসেছেন। পার্বতী কোথাও গেছিলেন, তো 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 পার্বতী দেবী এসেছেন। তো পার্বতী দেবী এসে বলছেন যে এই রকম রূপ তো আগে দেখিনি, এ তো বিয়ের সময় অত সুন্দর ছিল না, এ তো অপূর্ব রূপ, খুব সুন্দর লাগছে প্রভুকে, প্রভুর সৌন্দর্য দেখে তো মন ভরে যাচ্ছে। প্রভু কি, নিশ্চয়ই একটা রহস্য আছে এর ভেতরে। তখন পার্বতী
শিবকে প্রণাম করে বলছেন, প্রভু এই রহস্যের উদ্ঘাটন করুন, আপনি কৃপা করে বলুন, আপনি কিছু তো নিশ্চয়ই বিশেষ কিছু পেয়েছেন। বলছে, পার্বতী তোমাকে আমি কি বলবো, আমি বিষ্ণু প্রসাদ পেয়েছি, স্বয়ং নারদ মুনি এসে আমাকে বিষ্ণু প্রসাদ দিয়েছেন। তখন পার্বতী বলছেন, জয় হো, আমার ভাগটা কই? তো যেই ওনাকে বলেছে আমার ভাগটা, বলছেন মহাদেব বলছেন, এই রে আবার কিছু একটা গন্ডগোল করেছি মনে হচ্ছে। তখন বলছে যে আমারটা দিন। তখন বলছে যে পার্বতী, আমি না আসলে শাস্ত্রে বলে তো প্রাপ্তি মাত্রে না ভক্তব্য, পেলেই খেয়ে নিতে হয় বিষ্ণু প্রসাদ, আমি না ওটাকে প্রভুপাদ একবার কলকাতা মন্দিরে, আমাদের প্রভুপাদের রাধা গোবিন্দ মন্দিরে, জগন্নাথ মন্দিরে একজন ভক্তর খুব নালিশ গেছে। নালিশ গেছে কি না, খুব মহাপ্রসাদ চুরি করে খায়, যে মহাপ্রসাদ বেরো টুক করে নিয়ে গিয়ে টুকটুক লুকি লুকি খেয়ে নেয়। তো সবাই খুব বিরক্ত, প্রভুপাদের কাছে নালিশ করেছে। তো প্রভুপাদ গিয়ে ওদের ডেকেছে প্রভুপাদের রুমে। তো প্রভুপাদের রুমে ডেকেছেন, প্রভুপাদ রুমে ডেকে বলছেন যে এই শোনো, তো তো ভয় কাঁপছে, বলছে এই তুমি মহাপ্রসাদ চুরি করে খাও এরকম শোনা যাচ্ছে। বলছে হ্যাঁ প্রভুপাদ, হ্যাঁ হ্যাঁ। বলছে তোমার কেন এটুকু মহাপ্রসাদ চুরি করো তুমি? বলছে ভালো লাগে খুব খেতে, কমন কিচেনে রান্নাটা ওরকম হয় না, তাই মহাপ্রসাদটাই ভাল লাগে প্রভুপাদ, খুব ভালো লাগে। তখন প্রভুপাদ বলছেন, শোনো, চুরি করো দেখবি যাতে কেউ দেখতে না পায়, বলে পিঠ চাপড়ে বলছেন যাও, কিন্তু সেটা আপনারা করবেন না, কিন্তু আমাদের এখানে সব সিসি ক্যামেরা আছে, ধরা পড়বে নি। তো সেজন্যে মহাপ্রসাদ, মহাপ্রসাদ যেটা খুব আকর্ষণীয়। তো তো শিব পেয়ে নিয়েছেন, পাওয়া হয়ে গেছে। তখন পার্বতী বলছেন যে এত তোমার সঙ্গে আমি একসঙ্গে এত বছর আছি, এই ঠান্ডা, কোনো একটা ব্যক্তিগত ঘর নেই, 2 BHK 3 BHK, কিচ্ছু নেই, কিচেন নেই, বাপের বাড়িতে কত সুখ স্বাচ্ছন্দ্য দিল, শুধু ভালোবেসে তোমাকে বিয়েটা করলাম, একবারের জন্য আমি তোমার নালিশ করিনি কোনোদিন। আর যা সব তোমার লোকজন, কার 3টে মাথা কার 4টে মাথা, রাত্রেবেলা ভয় লেগে যায় তোমাদের দেখে, কিন্তু তবু তোমার মুখের দিকে যে হরে কৃষ্ণ কোনো কথা আমি বলিনি। কিন্তু আজকে একটা এত সুন্দর বিশেষ কৃপা তুমি পেলে প্রভুর, আর তুমি আমাকে দিলে না, আমি নিজে তপস্যা করব। হরে কৃষ্ণ। কৈলাসের উপরে গিয়ে দেবী ধ্যানমগ্ন হয়েছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তিনি কীর্তন করছেন, জপ করছেন, তো ভগবান প্রকট হয়েছেন। দেবী তো উনিই তো সুভদ্রা, উনি সেই শক্তি, তো দেবীর কাছে প্রকট হয়েছেন। কৃষ্ণ বলছেন কি চাই? উমা বলছে আপনার প্রসাদ চাই প্রভু, আর প্রসাদ যেন আমি একা পাবো, আর কেউ পাবে না। তখন ভগবান বলছেন, আমি এই এই কল্পে আমি জগন্নাথপুরীতে ইন্দ্রদ্যুম্ন মহারাজের মাধ্যমে প্রকট হব, তা আমার মহাপ্রসাদ আগে তোমার কাছে আসবে, তারপরে সেটা সবার কাছে যাবে। তোমাকে আমি মাতৃস্থান দেব, এবং একমাত্র বিষ্ণু মন্দির হবে যেখানে তুমি কাত্যায়নী স্বয়ং দেবী পার্বতী রূপে তুমি অবস্থান করবে, এবং তোমার কাছে মহাপ্রসাদ যাবার পর সবার কাছে সেটা বিতরণ হবে। এবং সেই জন্যে এই জগন্নাথপুরী হচ্ছেন একমাত্র মন্দির যেখানে ভগবানের প্রসাদ, মহাপ্রসাদ হবার পর দেবী পার্বতীর কাছে যায়, দেবী মন্দিরে যাবার পর তিনি গ্রহণ করেন। তো এই শিব পরিবারও খুব অদ্ভুত পরিবার। ইনি জগৎ কল্যাণের জন্য দেবী করলেন, কিন্তু শিব জগৎ কল্যাণের জন্য শিব বিষ পান করেছিলেন, গঙ্গা ধারণ করেছিলেন, গঙ্গাকে এনেছিলেন বিষ্ণুপাদ পদ্মে। আর বউও কম নয়, শিবের বউ শিবানী, তিনি কি করলেন? বিষ্ণু মহাপ্রসাদ, যেটা কারোর অধিকার ছিল না, তিনি জগদম্বা। মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন, সেই দৃষ্টিপাত সদাশিব নিয়ে যান, এবং দেবীর গর্ভে এই জগদম্বার এই পুরো সৃষ্টি হয়, ভগবান করেন। তিনি খুব করুণাময়ী, তিনি চান যে সবাই কৃষ্ণ ভক্ত হোক, সবাই কৃষ্ণ প্রসাদ পাক, সবাই ভালো থাকুক, সবাই কৃষ্ণ ভক্ত হোক।
সেই জন্য তিনি ছল করে নারদ মুনির মাধ্যমে নারা কি করলেন, লক্ষ্মীর যে কি বলে ওটাকে ফ্র্যাঞ্চাইজি ছিল, না না কি যেন বলে, না 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 কপিরাইটটা নিয়ে নিলেন, মনোপলি যেটা ছিল মনোপলিটা নিয়ে নিলেন, বলে যে না এই আশীর্বাদ সবার জন্য হবে, সবাই যাতে বিষ্ণু প্রসাদ পায়, গৌর প্রেমানন্দে। তো এই জন্য জগন্নাথপুরীতে 56 প্রকারের 8 বার 56 প্রকারের মহাপ্রসাদ ভগবানকে দেয়া হয়। এবং সেই ভগবানের মহাপ্রসাদের মাহাত্ম্য এত যে বলার কথা নয়। জগন্নাথপুরীতে এবং পুরো উড়িষ্যায় মহাপ্রসাদী বন্ধু বলে বন্ধু পাতায়। এক থালায় যদি কেউ প্রসাদ পায় সেটা এঁটো হয় না, কুকুরও যদি মুখ দেয় সেটা কিন্তু মাহাত্ম্যকে কম করে না। এবং যদি এক থালায় কই বন্ধু বান্ধবীরা একসঙ্গে খায় তাহলে আত্মীয়র উপরেও তাকে মর্যাদা দিতে হবে। মহাপ্রসাদী বন্ধু, বাড়িতে অনুষ্ঠান হলে আগে মহাপ্রসাদী বন্ধুকে ডাকতে হবে। এবং রাজারা মহাপ্রসাদী বন্ধু হতেন, এক থালায় প্রসাদ পেতেন, মহাপ্রসাদ গ্রহণ করতেন। এবং এই মহাপ্রসাদ হচ্ছেন এমন যে একবার এরকম প্রমাণ আছে যে একজন পূজারী আছেন যিনি সব জায়গায় ভগবানের মহাপ্রসাদ আর ভগবানের পুষ্প তিনি সব জায়গায় দেন। রাত্রেবেলা যখন ওনার সেবা শেষ হয়, তা এক জায়গায় দিতে ভুলে গেছেন, তো সে পেছনে লেগেছে এবং শুধু মুখটা দেখাচ্ছে না। তারপরে সে এত ভয় পেয়ে গেছে, কোনো মতে দিয়ে চলে এসেছে। পরবর্তীকালে ওনার মনে পড়েছে যে আমি শনিদেবের মন্দিরে দিয়েছিলাম না, কিন্তু শনিদেবের যদি মুখ দেখতো ওর নিজের মাথা কেটে যেত। এটা শনিদেবের উপরে আশীর্বাদ আছে, মানে যাই আশীর্বাদ বলুন বা অভিশাপ, যেটা কি বলতে পারে। তো এই সবাই চায় জগন্নাথের মহাপ্রসাদ পাওয়ার জন্য। এবং ত্রিলোকে বলা হয়, এটা শাস্ত্রে আছে এবং পুরাণে আছে, বিষ্ণু স্নান করেন রামেশ্বরমে, বিষ্ণু ধ্যান করেন বদ্রীনারায়ণ, নিদ্রা যান আর সাজেন দ্বারকায়, লীলাভূমি বৃন্দাবন, আর প্রসাদ পেতে কোথায় আসেন? জোরে বলুন, আর একটু জোরে, জগন্নাথপুরী ধাম কি। এবং সেই জন্য এই পুরী মন্দিরের আরেক নাম হচ্ছে, এই মন্দিরের আরেক নাম হচ্ছে অন্নক্ষেত্র। এই পুরীর ধামের অন্নক্ষেত্র মানে এখানে কোনোদিন, এবং বলা হয় জগন্নাথের যারা ভক্ত বা জগন্নাথ যেখানে আছেন কোনোদিন অন্ন বাসস্থানের বন্দোবস্তের অভাব হবে না, কারণ নিজে উনি না খেয়ে থাকতে পারেন না, আর ওনার কোনো উপবাসের কোনো কিছু নেই। ও জগন্নাথপুরীতে উপবাস বলে কিছু নেই। এমনকি একাদশীর দিনেও ওখানকার লোকেদের জন্যে, যারা ওখানকার ধামবাসী, প্লিজ মনে রাখবেন এটা, যারা ধামবাসী তারা একাদশীকে বেঁধে রেখে দিয়েছে। ওটাকে বলে 1 হাত মন্দিরে 22 হাত ঠাকুর, মানে ঠাকুরের 22টা হাত, একাদশীর 22টা হাত, আর 1 হাত মন্দির মানে ছোট্ট মন্দির উনি রয়েছেন, পুরী মন্দিরের পেছনে বাঁধা রয়েছেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে যখন দেয়া হয়েছিল মহাপ্রসাদ, একাদশীর দিনে একবার এরকম ভক্তদের কাছে মহাপ্রসাদ পৌঁছেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন, সারা রাত অহরাত্র কীর্তন করে পরিক্রমা করে মহাপ্রসাদকে প্রণাম করে পরের দিন পারণের সময় সে মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন। তো সেই জন্য বলা হয় যে মহাপ্রসাদ যদি জগন্নাথপুরীর কেউ আসে, আর জগন্নাথের কৃপা এলো আপনার কাছে জগন্নাথপুরীতে, এবং শুধুমাত্র এখানে যতীন কোনো দিন হঠাৎ আপনার বাড়িতে মহাপ্রসাদ এসে গেছে জগন্নাথের, তার মানে কি প্রভু কৃপা করে আপনার উপরে কৃপা করেছে। মহাপ্রসাদ যেই বাড়িতে আসে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রণাম করে মহাপ্রসাদ গ্রহণ করা উচিত। যদি আপনি খাচ্ছেন, ভাবুন জল খাচ্ছেন বা অন্য কিছু শরবত খাচ্ছেন বা অন্য কিছু খাচ্ছেন, সেটাকে তৎক্ষণাৎ রেখে দেওয়া উচিত, রেখে দিয়ে হাত ধুয়ে ভগবানের এই মহাপ্রসাদ মাথায় ঠেকিয়ে গ্রহণ করা উচিত। এবং মহাপ্রসাদ এত পবিত্র যে আপনি যদি দূরে নিয়ে যান, একাদশীর দিনের পরের দিন আমরা পাই না, কি পাই ওটা হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদকে বলে নির্মাল্য। এবং এই জগন্নাথের যে 720টা যে রান্নাঘর, এই রান্নাঘরটা দেখেছেন আপনারা? এই 720 রান্নাঘরে এক একটি চুল্লির উপরে, বড় হাঁড়ির উপরে আরো একটু বড়, আর তার উপরে একটু বড়, এইভাবে রান্না করা হয়। কেউ ওটাকে কিন্তু ঘাঁটে না, পরিমাণ মতো দিয়ে, আর ওর থেকে জল উপচে পড়ে না, সবকিছু দিয়ে। এবং জগন্নাথপুরী হচ্ছে একমাত্র মন্দির, সত্যযুগ থেকে এখানে অগ্নি রয়েছে,
ভারতবর্ষে 4টি জায়গায় শুধু এই অগ্নি রয়েছে। সৃষ্টির প্রথম থেকে যে অগ্নি, সেই অগ্নিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। জগন্নাথপুরীর মন্দিরের এই রান্নাঘরে রয়েছে। এবং শুধু তাই নয়, মা লক্ষ্মী নিজে রান্না করেন এখানে। এই সম্পর্কে আমরা কালকে আলোচনা করব যে ভগবানের মন্দির তো হলো, সব কিছু হলো, সেবা কিভাবে হয়, এবং সে সেবা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তো সেই মন্দিরে এই যে যারা মানে যারা রান্না করে, তাদেরকে বলা হয় সুয়ার। সুয়ার কালকে আমরা আলোচনা করব। 36 নিযোগ, 36 প্রকারের সেবায়িত রয়েছে পুরীতে, সেই সম্পর্কে আমরা কালকে আলোচনা করব। আর সেই 36 প্রকারের কি কি শুনলে মাথায় হাত দেবেন, এটাও সেবা? হ্যাঁ সেবা। কেন না, এটা ভগবান জগন্নাথের, ভগবান মহাপ্রভুর জগন্নাথের সেবা। এবং যখন আপনারা লক্ষ্মী যখন সমুদ্রে যান বাপের বাড়ি, এই সময় গেছেন, এই 1 মাস পৌষ মাসে উনি যান, সেই সময় দেবী বিমলা দায়িত্বে থাকেন রান্নাঘরের। সেই সময় যদি আপনি যান, এই সময় যদি পুরী যান, সারা বছরে যে সমস্ত মিষ্টি বা রান্না পাননি এখন পাবেন। যেমন পিঠে, পানা, মিষ্টি, দই, মূলো ঘষে ওর মধ্যে দই দিয়ে, নারকলের কোড়া দিয়ে, কিছু রকমের ঝাল লবঙ্গ দিয়ে রান্না হয়। তারপরে বিভিন্ন রকমভাবে আপনার এক একটা রান্না আছে অদ্ভুত। এবং ভগবানের এই রান্না কি কি হবে, কি নিয়মে হবে, এগুলো সব ইন্দ্রদ্যুম্ন মহারাজের সময় লেখা আছে, কিভাবে রান্না হবে, কি করে হবে। এবং আরও আশ্চর্য হচ্ছে, মৃৎপাত্রে রান্না হয়, এবং সে সত্যযুগ থেকে রান্না হচ্ছে। তাহলে তো এতদিনে পোড়ামাটির মন্দির হয়ে যাওয়া উচিত ছিল। একটা পোড়ামাটির একটা ঢিপি দেখতে পান কি পুরীতে? একজন দেবী আছেন, এই মাটিগুলো খেয়ে নেন, আর নিজে কিছু আর করেন না, মানে আর মানে বেরোয় না কিছু, আর উনি ওটা অ্যাবজর্ব করে নেন, গ্রহণ করে নেন, ওটাই ওনার সেবা। সেই জন্য এত বছর ধরে পোড়ামাটির সব কিছু ভোগ লাগছে। এবং ওখানে বলা হয় অনেক রকমের রান্না হয়। একটা আছে পিঠে পানা করে থালায় দেওয়াটা, জগন্নাথ বলদেব সুভদ্রা, বিশেষ করে তিন ঠাকুরের মধ্যে সব থেকে বেশি খাবার খানা হচ্ছে, ভোগ পানা হচ্ছে বলরাম। 3 জনেরই সোনার থালা, তার থেকে সব থেকে বড় হচ্ছে বলরাম। জগন্নাথ পুরীতে জগন্নাথকে কেউ ভয় পায় না, ভয় পায় হচ্ছে একজনকে, বড় ঠাকুর। বড় ঠাকুরকে বলরাম। কারোর যদি সত্যি কথা ভাবুন, কেউ মিথ্যা কথা বলছে, আপনি বুঝেছেন, কার দিব্যি দিতে বলবেন? বড় ঠাকুর। মানে বড়দান তুমি দিব্যি খাও। কারণ ছোটদাকে কেউ মানে না, ছোটদাকে ওরা ভাবে আমাদের বাড়ির লোক। এবং অনেকে যখন সমাবেশ হয়, কারোর যদি বাড়িতে ভাবুন কিছু হয়নি, যেটা চেয়েছিল জগন্নাথ করুক, ও গিয়ে ওই জগন্নাথের সোনার পাটাকে টিপে দিয়ে চলে আসে। জগন্নাথ পুরীতে একটা সেবা আছে, গালাগালি দেওয়া জগন্নাথকে রথে যখন উঠবে। এই গাধা, বদমাইশ, রথ চলছে না, তোর জন্য হয়েছে, দুষ্টু ছেলে, এরকম সব বকা দেয়। আর ভগবান খুশি হন, আহা আহা কি সুন্দর গালি দিচ্ছে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, গোপীদের ভৎসনা কৃষ্ণর কাছে বেদ পাঠের সমান। তো সেই সম্পর্কে সেবা কি করে হয়, সেগুলো আমরা কালকে আলোচনা করব। আজকে 2-3টি লীলা বলি জগন্নাথের মহাপ্রসাদ সম্পর্কিত। তা একজন এরকম সুয়ার, তিনি করতেন কি, তিনি হঠাৎ করে ঠিক করেছেন, হঠাৎ মনে কি উৎসাহ জেগেছে, যা কিছু চাল ডাল গুঁড়ো পড়ে থাকে তার মধ্যে গুড় আর চিনি মিশিয়ে, নুন মিশিয়ে একটা পিঠে বানিয়েছে, আর গরুড় স্তম্ভের কাছ থেকে ভগবানকে ভোগ লাগিয়েছে। ভগবানের নৃসিংহ মন্ত্রে ভোগ লাগে, এবং ভগবানের মূল যে ভোগ লাগে, ভগবানের গর্ভগৃহের ভেতরেও লাগে আর ছত্রভোগেও লাগে। ওটা টেবিলের মতো, ভগবান উপরে, ছত্রভোগ উপরে, বাদবাকি নাট মন্দিরগুলো নিচে। সেটা আমরা কালকে যদি পারে আর একটু ডিটেলে আলোচনা করব। যখন ভোগ লাগে, জলের মধ্যে জগন্নাথ বলদেব সুভদ্রার মুখ ছবি আসে। তো এখানে ভোগ লাগিয়েছে, তো ভোগ লাগাবার পর নিজে ওটা আবার ভোগ লাগে নিজেই খেয়ে নেয়। তো রাজার কাছে নালিশ গেছে। কি নালিশ গেছে? যে এরকম আলাদা করে ভোগ লাগাচ্ছে যেটা নিয়মের মধ্যে নেই। তো সেমতো অবস্থায় রাজা ওকে ডেকে পাঠিয়েছে, বলছি তুমি আর ভোগ লাগাবে না, বন্ধ করো। ভগবান স্বপ্নে এসেছেন, স্বপ্নে এসে বলছে যে তুমি ওই
পিঠেটা বন্ধ করলে কেন? তখন বলছে যে না, মানে ওই পিঠেটা তো অন্যভাবে বানানো হয়, ওই যেভাবেই বানানো হোক খুব টেস্টি, খুব ভাল লেগেছে আমার। আমার মেনু কার্ডে কোনো কিছু কমবে না, বাড়বে। তো ওটা ও ভোগ লাগাবে। বলছে না, সবাইকে নালিশ করছে। যে সবাই নালিশ করছে কারণ ও কাউকে দেয় না, নিজে খেয়ে নেয় বলে। ও যদি সবাইকে দিত নালিশ করতো না। আমি চাই ও ওটা ভোগ লাগাবে। এখনো পর্যন্ত সেই পিঠা রোজ দুপুরে ভোগ লাগায়, ওদের পুরো বাড়ির লোকের ওইটাই ভোগ লাগায়। তার ওপরের ওপরের যে স্তরটা একটা পান্ডা নেয়, নিচের স্তরটা একটা পান্ডা নেয়, আর মাঝখানের স্তরটা একটা পান্ডা নেয়। কারণ পুরীর পান্ডারা যারা যারা সেবা করেন ওদের মধ্যেও দৈতাপতি আর বিশ্ববসুর বংশ পরম্পরা রয়েছে। দৈতাপতির যারা, তারা হচ্ছে বিশ্বাবসুর বিদ্যাপতি বিশ্বাবসুর বংশধর। তারা রথ, ভগবানের স্নান পূর্ণিমা থেকে রথে ফেরা অবধি ওরা দেখে। আর মাঝে মাঝে ভগবানের পৈতে ভগবান দাড়ি কামান, হরে কৃষ্ণ। ভগবানের বনক লাগি হয়, বনক লাগি মানে ফেসিয়াল করেন, হরে কৃষ্ণ। একদিন দেখবেন খুব কালো লাগছে, চকচক করছে, আর সব কিছু কিন্তু খুব কি বলে ওটাকে, অর্গানিক, না না মানে না 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 কি বলে ওটাকে, ন্যাচারাল, ন্যাচারাল, হার্বাল, হার্বাল এইসব দিয়ে। হ্যাঁ, যেরকম আমাদের কুমকুমের যে ফল আছে সেটা দিয়ে লাল রং হয়, কয়লাকে পুড়িয়ে সেটা দিয়ে কালো করা হয়, চুন দিয়ে সাদা করা হয়। এইভাবে ভগবানের, এইখানে আমরা পরবর্তীকালে আমরা আলোচনা করব নবকলেবর সম্পর্কেও। তো অদ্ভুত জগন্নাথের লীলা। তো একবার জগন্নাথ পুরীতে ভগবানের রাজা এসেছেন, রাজাকে একটা লাড্ডু দেওয়া হয়েছে। লাড্ডুটা এত শক্ত ছিল, রাজার দাঁত ভেঙে গেছে দুটো। তো বলছে যে করেছো কি তোমরা, লাড্ডুটা বন্ধ করো। সেই রাতে আবার জগন্নাথ বলছে তোকে বারণ করেছি কতবার, আমার খাবারে শুধু যোগ হবে, বিয়োগ নেই। কারণ আমি হচ্ছেন যোগ্যী পুরুষ, যোগ। কারণ আমার যোগ মানে প্লাস, সব বাড়বে, কমবে না। বলছে না প্রভু, আমার দাঁত ভেঙে গেছে। বলছে তোমার দাঁত ভেঙেছে, আমার দাঁত ভাঙেনি। বলছে আমি নৃসিংহ স্বরূপে এই লীলাটা করি, আমার খুব ভাল লাগে। তো ভগবানকে সেই লাড্ডু এখনো দেয়া হয়। সেটা হচ্ছে মুগের ডালকে ঘিয়ে ভেজে গুড়ের মধ্যে দিয়ে বড় বড় লাড্ডু করা হয়। আমরা যখন পাই ওটা ভোগ প্রসাদের পর, ওটাকে চূর্ণ করা হয়। তাহলে আমাদেরও জানি না কটা থাকতো কি কটা যেত। তো এইভাবে অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাস দেব দিতে নারে সীমা। নাম ভজ, নাম চিন্ত করো, নাম সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার। ভগবান জগন্নাথের এত লীলা বলা যায় না। কর্মবায়ী বলে একজন ব্যক্তি, খুব ভালো ভক্ত, বেশি দিন নয়, আজ থেকে 150-200 বছর আগেকার কথা বলি। উনি ওনার গুরুদেবের সঙ্গে বিঠ্ঠলের ভক্ত ছিলেন। উনি পুরীতে যান। তো পুরীতে যাওয়ার পর ওনার জগন্নাথকে এত ভালো লেগে যায় যে উনি আর পুরী থেকে ফেরেননি। তো উনি রোজ খিচুড়ি বানাতেন, গোটা মুগ দিয়ে, গোবিন্দভোগ চালে মহারাষ্ট্রীয়রা বানায় হিং আর আদা জিরা দিয়ে, আদা থেঁতো করে ভোগ লাগায় খিচুড়ি। আমাদের বাঙালি খিচুড়ির মতো নয়, আর হলুদ পড়ে না ওতে, আর গোলমরিচ থাকে। আমাদের মুখে আসলে জিভে জল আসছে, হরে কৃষ্ণ, একটু ক্ষমা করবেন, কারণ এত মহাপ্রসাদের কথা হচ্ছে। তো সে মতো অবস্থায় উনি করেন কি, এত জগন্নাথকে ভালোবেসেছেন যে উনি রোজ ওই হাঁড়িতে করে খিচুড়ি বানিয়ে উনি সুদর্শনকে দেখে ওখানে ভোগ লাগান। তো এখন দেখা যাচ্ছে যে যখন ভোগ লাগছে, জগন্নাথ নেই মন্দিরে। তো জগন্নাথ পুরীতে জগন্নাথের যদি ভোগ না লাগে, সেই সময় পুরী মন্দির সবাই উপবাসী থাকতো, কারণ অত হোটেল বা কোনো কিছু ছিল না। ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন, যেখান থেকে পতিতপাবন ধ্বজা দেখা যাবে সেই পুরো জায়গাটাই জগন্নাথের ছিল। যেটা আমি বললাম, 6 একর জমি সারা বিশ্বে এখন আছে ভগবানের নামে, জগন্নাথের নামে, এই সারা ভারতবর্ষে। তো
তো জগন্নাথ নেই, তখন খোঁজ খোঁজ খোঁজ, জগন্নাথ তখন স্বপ্নে এসেছেন বড় পাণ্ডার, যে কর্মবায়ী যে খিচুড়ি লাগাচ্ছে ভোগ, সেই খিচুড়ি যদি ভেতরে না আসে রান্না হয় আমার রোজকার দিনচর্যায়, আমি ওর বাড়িতে গিয়ে খাবো, এত ভালো রান্না করে, এত ভালোবাসে। রান্নাটা বড় কথা নয়, প্রেম দিয়ে যে ভালোবাসা দিচ্ছে। তখন সেই বলছে তুমি কি করে বুঝবো কর্মবায়ীর কুঁড়ে ঘর কোনটা? বলছে আমাবস্যার রাতে যে ঘরে পূর্ণিমার মতো আলোকিত হয়ে থাকবে সেই কুঁড়ে ঘরে আমি বসে আছি। তো সে আমাবস্যার রাতে রাজা উপরে উঠে দেখছে যে কোন বাড়ি, ওইটা, চলো। তখন আবার কীর্তন ভজন করে দেবী মাকে আনা হলো। এখন সেই কর্মবায়ীর খিচুড়ি আপনারা মন্দিরে যুক্ত হয়েছে। নান্ডি মাতা বলে একজন মা ছিলেন, যিনি 8 বছরে বিধবা হয়ে গেছিলেন। যখন 80 বছর অবধি উনি বেঁচে যাচ্ছেন, আর রোজ জগন্নাথ দর্শন করতে যান, আর রোজ ভাবেন উনি বাৎসল্য প্রেম, 5 রসে ভগবানকে পাওয়া যায়, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য আর প্রেম। তেমতো অবস্থায় যখন ভগবানের এইভাবে উনি বাৎসল্য প্রেমে কৃষ্ণকে বেঁধেছেন, তো তখন তিনি একদিন ভাবছেন যে এত মিষ্টি খায় জগন্নাথ, একটা মিষ্টির নাম চড়ুই নাদা। চড়ুই নাদা মানে চড়ুই পাখির পটি। এটা কীরকম না, প্রত্যেকে চড়ুই পাখির পটি পড়লে যেরকম একটু ছিটকে গিয়ে গোল হয়ে যায়, পিঠেটা ওরকম দেখতে, তাই নাম চড়ুই নাদা। ঠিক আছে, মিষ্টির নাম জয় জগন্নাথ। এখন যদি আমাদের মিষ্টির দোকানে এটা পাওয়া যেত, কেউ হয়তো নেবে না, ভগবান আবার পছন্দ। তো যাই হোক, সো জগন্নাথের এত মিষ্টি খায়, খাজা তো খেয়েই যাচ্ছে। খাজা নামই হচ্ছে খাজা, মেরে কো খাজা। তো খাজা খাচ্ছে, গজা খাচ্ছে, নারকল নাড়ু খাচ্ছে, মুড়কি খাচ্ছে, রসগোল্লা খাচ্ছে, দই খাচ্ছে। উড়ি বাবা রে বাবা, তো সুগারের ভয় নেই, ডায়াবেটিস হয়ে যাবে তো। বলছি তেতো কিছু খায় না, কারণ বিষ্ণুকে তেতো দিতে নেই, পুরীতে দেয়া হয় না তেতো, পুরীতে পোড়া আর তেতো দেয়া হয় না। তো যাই হোক, তো কী করেছেন উনি, কলা পাতার ভেতরে সব রকমের তিতোর শাককে ভেজে সুন্দর করে নিয়ে আসছেন, আর বাইরের কিছু ভোগ লাগানোর নিয়ম নেই। তো ওনাকে দ্বারপালরা ধরেছে, আর চোরের মন পুলিশ পুলিশ, হ্যাঁ ওটাও ঠিক, চোরের মন পুলিশ পুলিশ, ভয় পেতে চোরেরা পুলিশ ধরেছে, ধরে ওনার হাত থেকে ওটা নিয়ে ফেলে দিয়েছে। ওনার খুব আত্ম অহংকারে লেগেছে, বলে ছেলের বাড়িতে যাচ্ছি আমি, মা আমার হাত থেকে শাকটা ফেলে দিল, আমি শপথ করে বলছি ও যদি আমার কাছে না আসে আমি যাব না। আর কালকে থেকেই মন্দিরে ঠাকুর নেই। কেন? মার অপমান হয়েছে, মার অপমান হয়েছে। কি করা যাবে, মা যতক্ষণ না পর্যন্ত আসছে, যা রান্না করেছে আমাকে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি মন্দিরে যাব না। রাজা এখন কি করবে, কোথায় পাবে নান্ডি মাতাকে? নান্ডি মাতার খবর নেই, নান্ডি মাতার কাছে গেছে। নান্ডি মাতা মানে কি, আগে জায়গার যারা বিপদ, মানে যাদের প্রতি চলে যেত, এই চুল তারা ছেড়ে দিতে, মানে চুল রাখতেন না, সৌন্দর্যের প্রতীক। তো আমি আমার ঠাকুমাকেও দেখেছি এরকম, ঠাকুমা দিদিমাকেও দেখেছি, চুল ছিল না। তো যাই হোক, তো ওই জন্য নান্ডি মাতার নাম হয়েছে। নান্ডি মাতা মানে উড়িয়াতে নান্ডি মানে হচ্ছে তার মাথা ন্যাড়া, নান্ডি মাতা। তো নান্ডি মাতাকে ঢাক ঢোল পিটিয়ে নিয়ে এসেছে, হাতে নিয়েছে। দারোয়ানগুলোকে বলছে, হ্যাঁ দেখছো তো কিভাবে ঢুকছি, ঢাক ঢোল পিটিয়ে ঢুকছি, কেননা ছেলের কাছে যাচ্ছি। ভগবান বলছেন ভগবদ গীতায়, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম সতৈব ভজামি। তো ভগবানও এরকম তার লীলার মাধ্যমে, তার প্রেমের মাধ্যমে সব ভক্তদেরকে জড়িয়ে রেখেছেন। শুধুমাত্র জগন্নাথের শুধু নিজের দেশের বলে নয়, ভগবান বলছেন, প্রভুপাদ এক জায়গায় বলছেন, জগন্নাথ ইজ জগন্নাথ, নট উড়িয়া নাথ। তিনি সবার নাথ, জগতের নাথ। তো সেরকমভাবে আমরা জানি যে হিউয়েং সাং দেখেছেন, হিউয়েং সাংয়ের নাম শুনেছেন, উনি রথ দেখেছিলেন, আর জগন্নাথকে বন্ধু পাতিয়েছিলেন। বন্ধু পাতিয়ে 2টো চাইনিজ ছাতা দিয়েছেন, যে ছাতা নিয়ে জগন্নাথ বেরোন এখন রথে, হরে কৃষ্ণ। ওটা দেখবেন একদম ইন্ডিয়ান ছাতা নয়। আপনারা যদি দক্ষিণ ভারতে যান, পূর্ব ভারতে যান, ছাতা আলাদা, কিন্তু আপনি জগন্নাথপুরীতে দেখবেন জগন্নাথ ছাতা নিয়ে বেরোন, পুরো চাইনিজ ছাতা। কেন না, এটা হিউয়েং সাং দিয়েছিল উপহার, নিজে বানিয়ে জগন্নাথকে।
জগন্নাথের এরকম বিভিন্নভাবে বিভিন্ন প্রসাদ ভগবানের ভক্তরা ভগবানকে অর্পণ করে এবং ভগবান সেটা গ্রহণ করেন। ভগবান এতটাই দয়ালু, সারা বছর তিনি ভেতরে সেবা নেন, আর স্নান পূর্ণিমার দিন সবার সামনে চান করেন এবং কি কি লীলা করেন, কি কি আনন্দ উৎসব করেন, তার উৎসব কি কি, সেবায়িতরা কি কি, কীরকম কীরকম ভক্ত আছেন, চৈতন্য মহাপ্রভু সারা বছর প্রতিদিন কি করতেন, এই সব কিছু আমরা আলোচনা এই আগামী দুদিনে করব। আপনাদের সবার ভালো লাগছে? সবাই আমরা কোথায় আছি? জগন্নাথপুরীতে। সেই জন্যে ভগবানের এই জগন্নাথের লীলা আপনাদের জানি সবার চোখে কি পড়ছে, বড় বড় দুটো চোখ, মাঝখানে সুভদ্রা বলরাম, এইটাই হচ্ছে আমাদের পবিত্র করবেন। ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাঝ্যভ্যন্তর সূচি। ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের কীর্তন। আমরা পুরীতে যাইনি, কিন্তু মন চলে গেছে। আর মহাপ্রভু বলছেন মোর মন বৃন্দাবন। জগন্নাথ পুরীতে গিয়ে মহাপ্রভুর কি হয়েছিল বিকার, সেটা আমরা চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করব। মহাপ্রভু সারাদিন কি করতেন পুরীতে, সেটা আমরা কালকে আলোচনা করব। ভগবানের বিশেষ বিশেষ ভক্তরা কে, কি উৎসব হয়, কিভাবে এই রথযাত্রা হয়, গুন্ডিচা মার্জন কি, তার অর্থ কি, আচার্যরা কি বলছেন, কোন কোন রাজা ইন্দ্রদ্যুম্নর পর ভগবানের সেবায়িত হয়েছেন, রামচন্দ্র দেব, আমরা শালবেগের ঘটনা শুনব, রথ কোথায় কোথায় দাঁড়ায়, কেন দাঁড়ায়, প্রভুপাদের সঙ্গে জগন্নাথের সম্পর্ক কি, প্রথম বিগ্রহ ইস্কনের কি এলো, এই সব কিছু শুনতে হলে কাল আবার আমাদের আসতে হবে ঠিক বিকেল 3টের সময়। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই খুব আনন্দ উপভোগ করছেন, সবার ভালো লাগছে। আমরা কত ঘন্টা পার হয়ে গেছে জানেন? 3টে থেকে প্রায় 2.5 ঘন্টা, 5:30 হয়ে গেছে, কিন্তু আমরা আরও যেন মনে হয় ভগবানের কথা শুনি। ভগবান বলছেন ভগবানের ভক্তকে, নারদকে, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভা যত্র গায়ন্তি মদ্ভক্ত তত্তাম তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে নেই, আমি যোগীদের হৃদয়ে নেই, আমি কোথায় আছি? যেখানে আমার ভক্তরা একত্রিত হয়ে আমার নাম গান করছে, আমি সেখানে আছি। এই হরি কথায়, জগন্নাথ কথায় আরেকজন আপনাদের পাশে আছেন, তিনি জানেন কে? 2জন, হনুমান আর শিব। যেখানে হরি কথা হয় তারা জেগে থাকেন, সেজন্য শোবেন না। হনুমানজির হাতে গদা আর শিবের হাতে ত্রিশূল, এই খোঁচা মারবে আর ঢম করে মাথায় মারবে, সেজন্য জেগে থাকতে হবে। জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তো সেই জন্যে ভগবান জগন্নাথ হচ্ছেন এক অপূর্ব শ্রীবিগ্রহ, খুব নিষ্ঠা, খুব বড় বড় নিয়ম নীতি, আর একদম নিয়মই নেই। আর ভগবান হচ্ছেন একমাত্র বিগ্রহ যেখানে উপবাস নেই, সব উৎসবে শুধু খাওয়া দাওয়া আর নাচো, সেটা কত ভালো না? আমি অনেক সময় জিজ্ঞেস করি লেকচার কেমন ছিল, ঠিক ছিল, প্রসাদটা দারুণ ছিল। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, অনেক সময় কোনো উৎসবের পরে ভক্তদেরকে জিজ্ঞেস করি প্রোগ্রাম কেমন ছিল, বলছে আগের বারের মেনুটাই করে দিয়েছেন না। আলো 1 বছর আগেকার মেনু মনে আছে আপনার, কিন্তু 1 বছর আগেকার লেকচার কি মনে আছে না? মানে এইগুলো আবার প্রশ্ন কেন করি, লজ্জা দেন, আমরা তো অতটা উন্নত হইনি। তো সেজন্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভগবানকে আরও ভালোবাসা। এই হরি কথা হচ্ছে এর থেকে বড় আনন্দ, এর থেকে বড় সুন্দর সময় কাটানো মানব জীবনের জন্য আর কিছু নেই। আসুন ভগবানকে আশীর্বাদ নিন, বসে পড়ুন আর শুনুন। এই জন্যেই ইস্কন তৈরি হয়েছে, যাতে হরি কথা হতে থাকে আর আমরা যাতে কৃষ্ণকে ভালোবাসতে পারি। প্রভুপাদ আমাদের জগন্নাথের রথযাত্রা দিয়েছেন, এই রথযাত্রায় আমাদের সবাইকে অংশগ্রহণ করা উচিত। কারণ জগন্নাথ হচ্ছেন একমাত্র ব্যক্তি যে মূল বিগ্রহ বাইরে বেরিয়ে আসেন, অন্যান্য বিগ্রহরা, বিজয় বিগ্রহরা বাইরে আসে, মূল বিগ্রহ আসেন না। কিন্তু ভগবান জগন্নাথ এতটাই পতিত পাবন যে তিনি নিজে চলে আসেন আমাদের কাছে। তো সেই জন্যে আবার আমরা কালকে শুনবো ভগবানের কথা। আজকে কি গান চলছিল, অসুবিধে হয়েছে? কেন অসুবিধে হয়নি? একটু ঠান্ডা লাগছে? হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা একাগ্র চিত্তে ভগবানের কথা শুনি, যখন আমরা ভগবানকে ভালোবাসি।
এটা কত বড় আশীর্বাদ! ভগবান যখন কারোর উপরে কৃপা করেন না, তখন এইভাবে হরিকথায় ওনাদের আশার উৎসাহ দেন। এইভাবে ভগবানের ভক্তদের সঙ্গে থেকে হরিকথা শোনার আর কত বড় সৌভাগ্য! চিন্তা করুন, এই উল্টো ডাঙ্গা, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার প্রচার শুরু করেছিলেন, সেই স্থানে, সেই জায়গায়, সেই পুণ্য ভূমিতে কি সুন্দর দ্বীপ জ্বলে গেছে চারিদিকে, দেখুন। সেই পুণ্যভূমিতে আপনারা মানে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করছেন। আপনারা অনেকে একসঙ্গে এসেছেন, একটু সাবধানে নামবেন, সাবধানে উঠবেন। হেরিটেজ বিল্ডিং তো, একটু রক্ষা করবেন। আর গিরিধারীকে দেখে তো মন ভরে যায়। সেই জন্য আসুন আমরা সবাই সেই সংকল্প নিই যে সবসময় যেন আমরা হরিকথা শুনতে পাই। কালকে আমরা ভগবানের সেবকবৃন্দ, উৎসব, বিশেষ ভক্তদের সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনাদের আলোচনা খুব ভালো লাগবে। এইখানে রহিল আজ অমৃত লহরী, বদন ভরিয়া বলো হরি হরি। আমরা 5 মিনিট নেব, যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি প্রশ্ন থাকে আমরা 5 মিনিটের প্রশ্ন নিতে পারি। আর তারপর আমরা একটু সবাই জগৎ কল্যাণের জন্যে আমরা একটু কীর্তন করব, ঠিক আছে? কোনো প্রশ্ন কারো? प्रश्न नहीं, प्रश्न ना থাকা আচ্ছা আছে, বলো। हाँ हिंदी में बोलिए। তো ওনার প্রশ্ন হচ্ছে যারা অনেক পাপ করে তারা কি জগন্নাথ দর্শন করেই মুক্তি পেয়ে যাবে? আমি একটা ঘটনা বলি, এটা আমার সত্যিকারের চেনা জানা ঘটনা। আমার চেনা জানা একজন আত্মীয় আছেন, 15 বার পুরী গেছেন, একবারও জগন্নাথ দর্শন হয়নি। হয় অনবসর কালে রয়েছেন, বা ওনার পইতে হচ্ছে, বা ওনার দাড়ি কামানো হচ্ছে, বা পহড় পড়েছে, মানে বন্ধ আছে। ওখানে সব কিছু সময়ের কোনো ঠিক নেই। 15 বার গেছে পুরী, ওনাদের জীবনে দর্শন হয়নি। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে ভগবান পতিত পাবন দর্শন দিয়ে তাকে তার চেতনাকে এত উন্নত করে দিতে পারে যে সে আর কিছু করবেই না। সব কিছু ভগবান স্বরাট, ভগবানের উপরে নির্ভরশীল। তো সেই জন্যে আমাদের বিশ্বাস রাখা উচিত। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদনা, রথে চ বামন দ্রষ্টা, পুনর্জন্ম না বিদ্যতে। আমাদের সেই বিশ্বাস রাখা উচিত। কারণ আমার বিশ্বাস আছে আমি তো ভগবদ্ধাম যাবই, হরে কৃষ্ণ। কারণ আপনারা সবাই আমাকে আশীর্বাদ করেছেন বলে, হরি বল। আর ভগবান আমাকে ভালোবাসছেন বলে আমি রথের দড়িতে হাত দিয়েছি, জগন্নাথ দর্শন করেছি, সদ্গুরুর চরণ আশ্রয় নিয়েছি, নাম করছি। হ্যাঁ হ্যাঁ যাবো ঠিকই, ঠিক আছে, দেখা হবে, হরি বল। মানে কালকের কথা বলছি, কালকে দেখা হবে আর আমরা ভগবদ্ধাম যাব, কোনো চিন্তা নেই। তো আমাদের বিশ্বাস রাখতে হবে এবং আপ্রাণ চেষ্টা করা উচিত যাতে আমরা সবসময় হরিকথা কীর্তনের মধ্যে থাকতে পারি। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন দেব কি, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হ্যাঁ না ঠিক আছে, আমি জানি না আওয়াজটা আসবে তো, তাহলে একটু কীর্তন করা হোক। নামায় বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। বলো একটু চড়ে। नमस्ते
सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश সবাই সবাই ঠিকঠাক। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare সবাই। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,